ওয়েলকাম বন্ধুরা, বং কাপিল স্টোরির একটা নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। ভাইজির বিয়ের ব্লগটা তো দিয়েছিলাম, আর বিয়ের ব্লগটা তোমরা অনেকেই পছন্দ করেছো, সেটা তো বুঝতেই পারছি। আর সেই জন্য আজকে ভাইজির রিসেপশনের ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করছি। আমরা বাড়ি থেকে বাসে হইচই করে চলে গেছিলাম ক্যাথিড্রাল চার্চে। ক্যাথিড্রাল চার্চের ভেতরে হচ্ছে না প্রোগ্রামটা হচ্ছে আর একটা হলে, সেটা ক্যাথিড্রাল চার্চের পাশেই। আমি কোনোদিনও এই এত বছরের জীবনে কলকাতা থেকেও ক্যাথিড্রাল চার্চে কোনোদিনও আসিনি। আজকে ফার্স্ট আসলাম, তাও আবার কি ছোট্ট ভাইঝি রিসেপশানে। আর দেখো আমরা এক এক করে বাস থেকে নামছিলাম, খুব মজা হচ্ছিল যে আমরা অনেক দিন পরে একসাথে সবাই হই হই করে এসছি বাসে, মজাও হয়েছে। আমি তনয় পুচকি সব আমরা একটু ওয়েট করছিলাম যে সবাই নেমে যাওয়ার পর, মানে বড়রা নেমে যাওয়ার পর আমরা নামবো। আর এখানে দাদা দেখো বৌদির সাথে আর কি ফাজলামও করছে, বলছে যে তুমি কি আবার বাড়িতে যাবে বাসে করে। তারপরে আমরা চললাম একে একে করে, আর এই দিক থেকে যেতে হবে। তো আমি জানি না ঠিক কোন দিকে যেতে হবে, তো সবাই যেদিকে যাচ্ছিল আমি সেদিকেই গেলাম। আমি আর পুচকি একটু আগে আগেই যাচ্ছিলাম, একটা অন্য রাস্তা দিয়ে গিয়ে আমরা একটু আগেই পৌঁছে গেছিলাম গেটের সামনে। আর তনয় বললো যে ঠিক আছে তোমরা চলো, আমি তোমাদের ভিডিওটা করেই দিচ্ছি। আর হ্যাঁ, ও তো এমনিও আমাদের পার্সোনাল ফটোগ্রাফার, কি আর বলবো। তো সুন্দর করে এখানে দেখো ডেকোরেশনটাও হয়েছিল। আর গেটের সামনে পৌঁছে দেখলাম যে দোলা দিয়েও দাঁড়িয়ে রয়েছে সবাইকে নিয়ে, ওরা আমাদের জন্য ওয়েট করছিল যে আমরা কখন ঢুকবো, তাই একসাথে সবাই ঢুকবে। আর এই দেখো গেটটাও খুব সুন্দর করে সাজিয়েছে, ডেকোরেশনটাও খুব সুন্দর। আর এখানে আমি যখন ঢুকছিলাম তখনই ঠিক করে নিয়েছি এখানে দাঁড়িয়ে কিন্তু আমাকে ফটো তুলতেই হবে। আর সেই কথা মতো তনয়কে দিয়ে কাজটাও করিয়ে নিয়েছি, কিন্তু সুন্দর করে সাজানো রয়েছে পুরো জায়গাটা। লনটা খুব বড়। আর এখানে সব আমাদের বাড়ির লোক মানে কন্যাযাত্রী এক এক করে ঢুকছি। আর এখানে থেকে ডেকোরেশনটা খুব সুন্দর লাগছে। আর যখন ভেতরে পৌঁছালাম দেখলাম যে তিনি কি সুন্দর একটা গাউন পরে দাঁড়িয়ে রয়েছে, একদম মিষ্টি পরীর মতো লাগছে। নতুন বউ সুন্দর করে সেজেছে। আর এখানে ও আর কর্ণজিৎ সবাইকে ওয়েলকাম করছিল। আমরাও মঞ্চে উঠেছিলাম, তারপরে ওর সাথে দেখা করে আমরা তারপরে নিচে চলে এসেছিলাম। নিচে এখানে হলটা দেখো এখান থেকে ওখানে অবধি অনেকটাই বড়। আর এই দেখো এখানে চায়ের কাউন্টারটা ছিল, যে তনয় আর কাকিমা বললো যে ওরা একটু চা আর কফি খাবে। আমি আর পুচকি তো চা কফি কিছুই খাই না, আমি তো খাই না, ঠান্ডা না লাগলে চা তো আমার দূরের কথা। আর এইখানে পৌঁছে গেছিলাম এই জন্য যে তনয়কে বললাম যে তুমি চা না কফি খাবে, তনয় বললো যে ও কফিই খাবে। তাই সেই হিসাবে ওনাকে বলছিলাম একটা করে কফি দিতে, আর কাকিমা বললো যে কাকিমা দুধ চা খাবে। আমি আর পুচকি তো এখানে শুধুমাত্র দর্শকই ছিলাম। ওরা দুইজন চা কফি খেলো। আর তারপরে ভাবলাম যে এখানে একটু বসি ঘরটার ভেতরে, সবার সাথে কথাও হবে দেখাও হবে। তো আমি সেখানে বসে এই জন্য সবার ভিডিওটাও করছিলাম। আর দেখলাম যে একে একে সবাই খুব সুন্দর করে সেজে এসছে, আর সবাইকে খুব সুন্দরই লাগছে। আর আমার এই লুকটা একটু সিম্পলের মধ্যেই ছিল, কিন্তু আমাকে একটু সিম্পলভাবে সাজলেই ভালো লাগে। কিন্তু বাইরে কিন্তু অনেকক্ষণ ধরে একটা সুন্দর মিউজিক ভেসে আসছিলো। ভাবলাম যে বাইরে এত সুন্দর মিউজিকটা আসছে কোত্থেকে, ঢোকার সময় শুনতে পেয়েছিলাম, কোত্থেকে আসছিল এবার তোমাদের দেখাই চলো। বাইরে এসে যখন এই গানটা শুনছিলাম তখন মনে হলো যে ভেতরে আর থাকবো না, বাইরেই লনেই থাকি আর এই সুন্দর পরিবেশটাকে উপভোগ করি। আমরা সবাই যে যার মতো ঘুরছিলাম, আমি তনয় পুচকি কিছু ফটোশ্যুটও করলাম। আর এখানে স্টার্টার ছিল, আর বুফে কাউন্টারটা দেখো এই প্রান্ত থেকে ওই প্রান্ত অনেকটাই বড় ছিল। তো আমরা সেটাই খাবার খাবো না খাবো সেগুলো তো পরে চিন্তা ভাবনা করবো, কিন্তু আমি তনয়কে বললাম যে কয়েকটা ছবি তুলে দাও। সেই ছবিগুলো আমার তো দরকার থাম্বনেইলের জন্য আর নিজের গ্যালারিতে থাকার জন্য। তারপরে কর্ণজিতের বন্ধুরা একটু অ্যারেঞ্জ করছিল যে ওদের জন্য গান গাইবে। তারপরে তিন্নি আর কর্ণজিৎ দুজনই বাইরে এসেছিল ওদের সাথে যোগদান করার জন্য। শোনো তোমরা। তুমি পারছো কি শুনতে 10-12 বার রং নাম্বার
যাকে পেয়েছি দেব না কিছুতেই আর হারাতে। দিন না রেখে বেলাকে একটি বার মিটার যাচ্ছে বেড়ে পাবলিক টেলিফোনের জরুরি খুব জরুরি দরকার। धड़कते दिल के तराने चला जाता हूँ किसी की धुन में, धड़कते दिल के तराने मिलन की मस्ती बड़ी आंखों में हजारों सपने सुहाने लिए तो चला जाता हूँ किसी की धुन में, धड़कते दिल के तराने जब मेरे करीब आएगी मेरी कसम, कभी बया चुरा लेगी कभी हंस के गले কিভাবে এত বদলে গেছি। ওদের গান ছেড়ে তো আসার ইচ্ছেই হচ্ছিল না, কিন্তু ডিনারটা করারও টাইম হয়ে গিয়েছিলো। আর তনয় আমাকে বললো যে তাড়াতাড়ি ডিনারটা করে নিতে, কারণ আমরা একটু আগেই বেরিয়ে যাওয়ার প্ল্যান করছিলাম। কালকে যেহেতু আমার অফিস রয়েছে, আর অফিস আমাকে অনেক সকাল সকাল মানে 8টার মধ্যে ঢুকতে হবে আর কি। তো ডিনারে এসে দেখলাম যে পাপড়ি চাট, ফুচকা আরও অনেক কিছুই রয়েছে, কিন্তু আমি সেগুলো কিছুই ট্রাই করিনি, আর করাই হয়নি সত্যি কথা বলতে গিয়ে, গানে এত মগ্ন ছিলাম। আর এখানে এসে দেখলাম যে ভেজ অপশান এত কিছু রয়েছে, তো ভেজ আজকে আমার নেই, পুচকি আর কাকুর ভেজ, তো ওরা ভেজ অপশান ট্রাই করলো। আমি নন ভেজ অপশান থেকে সেরকম কিছুই খাইনি, মানে আমার দোষেই খাইনি আর কি, আমি এতটা খেতেই পারি না। তন্দুরি ছিল, অনেক কিছুই ছিল, আমি শুধু রাইস খেয়েছি, একটু ভেটকি খেয়েছি, একটু ভেটকি একটা অপশান ছিল, আর মাটন 2 পিস, ব্যাস ওটাই আমার ডিনার। আর ভোজ ক্যাটারালের পক্ষ থেকে ছিল, তো খাবার নিয়ে তো কোনো কথাই হবে না, খাবারের টেস্ট তো অপূর্বই ছিল, সেটা আলাদা করে বলতে হবে না। আর আমি খাই না, সেটা আমার দোষ। তো সব কিছু ট্রাই করা হয়নি, তাই সব কিছু বলতে পারবো না, কিন্তু যে কটা আইটেম আমি খেয়েছি অপূর্ব ছিল।
আমরা তারপরে বেরিয়ে চলে এসেছিলাম, আর বাবাও বললো বাবাও আমাদের সাথে ফিরবে, কারণ বাবা শীতের জামা কাপড় কিছুই আনেনি, তাই ঠান্ডাও লাগছিল। তো সেই জন্য আমি বাবা তনয় একসাথে একটু আগেই চলে এসেছিলাম। আর এসে যাই হোক ফ্রেশ ট্রেশ হতে মেকআপ টেকআপ তুলতে অনেকটাই টাইম চলে গেছে, যেহেতু হেভি মেকআপ ছিল। আর তনয় ওখানে একটু বাইরে ফোনে কথা বলছে। আর এই একটু পরে শুয়ে পড়বো, কারণ কালকে একদম সকাল সকাল মানে 8টার ভেতরে আমাকে অফিস ইন করতে হবে। তো সেটাই ভাবছি, এখন প্রায় 12টা বেজেই গেছে, কত ঘন্টা আর শোবো। তো যাই হোক সব কাজগুলো হয়ে গেছে। আর আজকে রিসেপশনটা খুব ভালোভাবে মিটে গেছে, ওটাই একটা মানে ভেবে ভালো লাগছে আর কি। পুরো উইকটাই মানে একটা বিয়েবাড়ির মরশুম টাইপেরই ছিল আমাদের বাড়ির, যেহেতু অনেকদিন পর মানে আমার বিয়ের পরের বিয়ে, তো সেই জন্য আর কি সব কিছু এটা ভেবেই ভালো লাগছে যে দুই বাড়ির পক্ষ থেকেই সব অনুষ্ঠান খুব ভালোভাবে মানে হয়ে গেছে আর কি। আর এই ওদের সোমবার আবার দিরাগমনে ওরা আসবে, তো সেদিনকে একটা ইনভিটেশন আছে, যাবো কি না এখনও শিওর নেই। গেলে তো শর্টস করব, বড় ভিডিও নাও করা হতে পারে, কারণ সেদিনকে অফিস থেকে যাব। তো যেটা গেলেও তোমাদের দেখাবো। আর আজকে ভিডিওটা কীরকম লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, শেয়ার করো তোমাদের ফ্রেন্ডস আর ফ্যামিলি সার্কেলের ভেতরে। আর আজকে যারা মানে চ্যানেলে ফার্স্ট এসছো আর কি, ভিডিওটা ফার্স্ট দেখলে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হবে নেক্সট ভিডিওতে, নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।